বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেন্টেন্স নিয়ে ডিটেলসে আলোচনা করব। সেন্টেন্স থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে হয়তো সরাসরি কোয়েশ্চেন সেভাবে আসে না, কিন্তু সেন্টেন্স সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা ভীষণ দরকার। সেন্টেন্সের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত কোয়েশ্চেনগুলো পাই আমরা, সেগুলো সলভ করার জন্য সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা ভালো জ্ঞান থাকা অবশ্যই দরকার। তো সেজন্য আমরা এই ভিডিওটা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকার হবে। তো চলুন শুরু করা যাক। সেন্টেন্স কাকে বলে আমরা সবাই জানি। A sentence is a group of words giving a complete sense, অর্থাৎ যে শব্দ সমষ্টি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকেই সেন্টেন্স বা বাক্য বলা হয়ে থাকে। মানে কয়েকটা শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহার করে আমরা যখন আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, তখনই সেটাকে আমরা সেন্টেন্স বলে থাকি। এক্সাম্পল হিসেবে এখানে আমি নিয়েছি, হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলছে। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছি, ইত্যাদি। এবার দেখব সেন্টেন্সের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। সেন্টেন্সকে মূলত ভাগ করা হয় 5টি ভাগে। প্রথম ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বাংলায় বলা হয়। সাধারণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যের সাহায্যে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় বা বিবৃত করা হয়। যেমন, আই নো হার, আমি তাকে জানি বা চিনি। হি ডিড নট সি মি, সে আমাকে দেখেনি। এই সেন্টেন্সগুলোর সাহায্যে আমরা সাধারণ কোনো ঘটনার বর্ণনা দিই বা কিছু বিবৃত করি। 2 নম্বর শ্রেণীবিভাগ সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাহায্যে সাধারণত কোনো কিছু জানতে চাওয়া হয় বা কিছু জিজ্ঞাসা করা হয়। যেমন, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো বা জানো? হু ইজ দেয়ার, কে ওখানে? ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যেমন হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম। ডাব্লিউএইচ কোয়েশ্চেন সেগুলো মূলত ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে শুরু হয়ে থাকে, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ ইত্যাদি। আর আরেকটা শ্রেণীবিভাগ হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন বা হ্যাঁ বা না বাচক প্রশ্ন আমরা বলতে পারি। ডিড হি কাম, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো? এগুলোর উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা না করে দিতে পারি। এই জন্য এগুলোর নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনগুলো মূলত শুরু হয়ে থাকে অক্সিলারি ভার্ব দিয়ে। সেটা মডাল অক্সিলারি হতে পারে বা প্রাইমারি অক্সিলারি হতে পারে। এখানে ডিডটা যেমন প্রাইমারি অক্সিলারি, ক্যান মডাল অক্সিলারি, এগুলো দিয়ে শুরু হয়। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে পাংচুয়েশন মার্ক হিসেবে আমরা ইন্টারোগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে থাকি, অর্থাৎ এই যে চিহ্নটা, এটা আমরা ব্যবহার করে থাকি। 3 নম্বর শ্রেণীবিভাগ হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ, উপদেশ বা অনুরোধমূলক বাক্য। এই সেন্টেন্সের সাহায্যে কি করা হয়ে থাকে না, কোনো আদেশ দেওয়া হয়ে থাকে, উপদেশ দেওয়া হয়ে থাকে, অনুরোধ করা হয়ে থাকে বা কোনো কিছু নিষেধ করা হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, আদেশ দেওয়া হচ্ছে। ডু নট গো আউটসাইড, বাইরে যেও না, নিষেধ করা হচ্ছে। নেক্সট 4 নম্বর শ্রেণীবিভাগ সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাবোধক বাক্য। এই সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করা হয়ে থাকে। যেমন, মে হি লিভ লং, সে দীর্ঘজীবী হোক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এই ধরনের আশীর্বাদ, ইচ্ছা ইত্যাদি যে প্রকাশ করা হয়ে থাকে সেন্টেন্সের মাধ্যমে, সেগুলোই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। এই সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করি, মনের আবেগ, যেমন আনন্দ, বেদনা, রাগ, ঘৃণা, হাসি, কান্না, দুঃখ ইত্যাদি প্রকাশ করে থাকি। যেমন, অ্যালাস, হি ইজ নো মোর, হাই, সে আর নেই। হাউ নাইস দ্য সাইট ইজ, দৃশ্যটা কি সুন্দর। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা আমাদের মনের যে আবেগ সেগুলো প্রকাশ করছি।
এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা এক্সক্লেমেশন মার্ক বা আবেগসূচক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, যেমন এখানে শেষে ব্যবহার করা হয়েছে। আবার এই এই ধরনের কিছু ওয়ার্ড যেমন অ্যালাস, হুররা, আহ, আউচ, এই যে ওয়ার্ডগুলো, এদের সঙ্গে মানে এই ওয়ার্ডগুলোর শেষে এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করা হয়ে থাকে এবং সেন্টেন্সের শেষে সাধারণত ফুল স্টপ বা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হতে পারে। এই যে উপরের 5 প্রকার সেন্টেন্স আমরা পেলাম, এই সমস্ত সেন্টেন্সগুলোকে মানে এই 5 প্রকারের সেন্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক বাক্য। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে না সূচক কোনো ওয়ার্ড ব্যবহার করা হয় না। না সূচক ওয়ার্ড বলতে নো, নট, নেভার, নান ইত্যাদি এই ধরনের কোনো ওয়ার্ড ব্যবহার করা হয় না। এই ধরনের সেন্টেন্সের উদাহরণ কি? হি ইজ রিডিং, সে পড়ছে। শি সিংস এ সং, সে একটা গান গায়। এগুলোর মধ্যে কোনো নাবাচক শব্দ নেই। 2 নম্বর ভাগ হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে নেগেটিভ যে ওয়ার্ডগুলো অর্থাৎ নো, নট, নান, নেভার এদের কোনো না কোনো ওয়ার্ড ব্যবহার হয়ে থাকে। যেমন শি ডাজ নট লাইক টি, স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে এখানে টাইপ করতে গিয়ে। আই ডিড নট সি ইয়োর ফাদার, আমি তোমার বাবাকে দেখিনি। এখানে নট, এখানে নট এ ধরনের ওয়ার্ড আর কি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হলো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ভিডিও পেতে, এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে যায়।